বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কাইয়ুম মণ্ডল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শরীয়তপুর সরকারি কলেজ। আজকে যে বিষয় আলোচনা করব এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের তুলনামূলক রাজনীতি ও প্রধান প্রধান বৈদেশিক সরকার ব্যবস্থার একটা টপিক নিয়ে। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফ্রান্সের যে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান, এই সংবিধান অনুসারে ফরাসি রাষ্ট্রপতির যে ক্ষমতা এবং কার্যাবলী, মূলত আমরা এটা নিয়েই আজকে আলোচনা করব। ফরাসি রাষ্ট্রপতি মূলত ফ্রান্সের যে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান প্রণীত হয়েছে সেটাতে দুইটা দেশকে রোল মডেল হিসাবে ধরে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান গ্রহণ করা হয়েছিল। একটা হচ্ছে ইউকে এবং ইউএসএ। আমরা জানি ইউকে হচ্ছে যেখানে ক্যাবিনেট দ্বারা সরকার পরিচালিত হয়, অপরদিকে ইউএসএতে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। এখানে রাষ্ট্রপতি ওয়ান ম্যান আর্মি, সে তার ক্যাবিনেটের কাছে অনেক কিছু শোনেই না, তার যে সেক্রেটারিরা আছে তাদের কাছে তার কিছু জানতেও হয় না। অপরদিকে যে ইউকেতে যে মন্ত্রী পরিষদ আছে, মূলত মন্ত্রী পরিষদই সর্বেসর্বা, সেখানে একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ থাকে তারাই সকল ধরনের কাজ করে থাকে, রানী সেখানে নামমাত্র প্রধান। এরপরে যদি আমরা দেখি ফ্রান্সের দিকে, ফ্রান্সের সংবিধান আমরা যদি মূলত বিশ্লেষণ করি, ফ্রান্সের সংবিধানের যে ক্ষমতার যে বন্টন সেটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে ফ্রান্সের সংবিধানটাকে আমরা না বলতে পারবো পার্লামেন্ট শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত একটা গভর্নমেন্ট, না বলতে পারবো, এটাও বলতে পারবো না যে ফ্রান্সের রাষ্ট্রপতিই স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সেখানে বিদ্যমান। তাহলে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান, কে ফ্রান্সকে শাসন করে, এটাই আমাদের মূল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব যদি আমরা প্রথমত ফ্রান্সের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এরা কী কী কাজ করে থাকে, দুইজনের ক্ষমতা, কার্যাবলী, এগুলোর দিকে যদি নজর দেই তবেই আমরা জানতে পারবো কে ফ্রান্সকে শাসন করে। ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমতা এবং কার্যাবলীর দিকে যদি আমরা তাকাই, তাহলে ফার্স্ট পয়েন্ট ওয়ানে আমরা পাবো হচ্ছে ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনি হচ্ছেন মূলত ফ্রান্সের যে স্বার্থ তার অভিভাবক। অর্থাৎ এই ওয়ার্ল্ডে, এই পৃথিবীতে ফ্রান্সের যেখানেই কিঞ্চিত পরিমাণ স্বার্থ নিহিত আছে, সেই স্বার্থকে রক্ষা করা, সেই স্বার্থকে অব্যাহত রাখা, সেই স্বার্থকে অটুট রাখার মূল দায়িত্ব পালন করেন ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট। তিনি ফ্রান্সের জনগণের কল্যাণের স্বার্থেই তিনি এই কাজগুলো করে থাকেন। তিনি ফ্রান্সের স্বার্থ, মূলত ফ্রান্সের জনগণের স্বার্থ রক্ষা করে থাকেন। তিনি একজন জাতীয় নেতা। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জাতীয় নেতা, কারণ আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, অন্য দেশে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তদ্রূপ ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি তিনিও জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, অন্যান্য দেশ যেখানেই যায় ফ্রান্সের রাষ্ট্রপতিই কী করেন, ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। এর জন্য বলা হয় তিনি হচ্ছে ফ্রান্সের জাতীয় নেতা। এরপরে যদি দেখি ফ্রান্সের নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, পঞ্চম প্রজাতন্ত্রের যে সংবিধান, এই সংবিধানের চার্লস দ্য গলের সময় থেকেই, চার্লস দ্য গল, বর্তমানে পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান অবিকৃত নাই, কিছুটা পরিবর্তিত হয়েছে, তবে চার্লস দ্য গল সংবিধান প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়েও অনেক নিয়োগ সংক্রান্ত কাজ করেছেন। বর্তমান প্রেসিডেন্টরা অনেকটাই সে জায়গা থেকে সরে এসেছেন, এরপরে 4 জন প্রেসিডেন্ট ছিলেন। তা সেখানে দেখা গেছে যে সাংবিধানিকভাবে যে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার জায়গাতে প্রেসিডেন্ট সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকেন। প্রেসিডেন্ট আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ করে থাকেন। আমলাতন্ত্রের বড় বড় নিয়োগগুলো প্রেসিডেন্টের হাতেই হয়। ফরাসি যে জুডিশিয়ারি আছে, যেটা বিচার বিভাগ, সেখানেও নিয়োগে ফরাসি প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা আছে।
সবচেয়ে বড় ক্ষমতা একটা জায়গায়, সেটা এখনও বলিনি, সেটা হচ্ছে ফ্রান্সের যে ক্যাবিনেট, অর্থাৎ মন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদ, সেটাই মূলত নিয়োগ দিয়ে থাকেন ফরাসি প্রেসিডেন্ট। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত যে চরম ক্ষমতা, এই ক্ষমতা ফ্রান্সের প্রেসিডেন্ট ভোগ করে থাকেন। চার্লস দ্য গল এমনভাবেই এই নিয়োগ সংক্রান্ত ক্ষমতা প্রয়োগ করেছিলেন তার সময় পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বিধান অনুসারে, যে ফ্রান্সকে তখন বলা হতো দ্য গলিয়ান স্টেট। মজার বিষয় এটা। যাই হোক, এরপরে তিনি প্রতিরক্ষা সংক্রান্ত কাজ করে থাকেন। প্রতিরক্ষা, তিনি যেহেতু ফ্রান্সের সর্বাধিনায়ক, ফ্রান্সের সব কিছুই দেখভাল করে থাকেন, তদ্রূপ ফ্রান্সের যে মিলিটারি ফোর্স, অর্থাৎ সশস্ত্র বাহিনী, এর মূলত প্রধান বা সর্বাধিনায়ক যেটাই বলি না কেন, সেটা এই ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন, তিনি ফরাসি সৈন্যদের পৃথিবীর কোন স্থানে মোতায়েন করতে হবে, কোথায় থাকলে ভূ রাজনৈতিক কৌশলগত দিক থেকে ফ্রান্স সুবিধাজনক স্থানে থাকবে, এগুলো ফ্রান্সের প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে থাকেন। সব মিলায়ে এরকম আরও অর্থ সংক্রান্ত কাজ আছে। নীতি প্রণয়ন, বৈদেশিক নীতি প্রণয়নে ফ্রান্সের প্রেসিডেন্টের অনেক বড় ভূমিকা থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট অনেক কাজ করে থাকেন। মূলত তিনি অনেক সময় দেখা যায় তিনি তার মন্ত্রী পরিষদের বৈঠকেও তিনি সভাপতিত্ব করেন, যদিও প্রধানমন্ত্রী সেখানে থাকেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট, এমনটা বলা হয়ে থাকে যে ফ্রান্সের প্রেসিডেন্ট কিছু কিছু জায়গায় ইউএসের যিনি প্রেসিডেন্ট তার থেকেও বেশি ক্ষমতা ভোগ করে থাকেন। আবার অনেক জায়গায় অনেকটাই তিনি নিষ্প্রাণ থাকেন, ওই পরিমাণ ক্ষমতা ভোগ করতে পারেন না যেটা ইউএসের প্রেসিডেন্ট যে পরিমাণ ক্ষমতা ভোগ করে থাকেন। এরপরে যদি আমরা তাকাই, ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী, তার কি ক্ষমতা আছে, বা ফ্রান্সের মন্ত্রী পরিষদের ক্ষমতা কী আছে। আসলে এই কথার উত্তর প্রথমেই জানতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার আমাদের মতো না, আমাদের থেকে একটু ব্যতিক্রম। ফ্রান্সের শাসন ব্যবস্থার দিকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে দৃষ্টিপাত করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে ফ্রান্সের শাসন বিভাগের দুইটা পয়েন্ট আছে, অর্থাৎ মুখ হচ্ছে দুই দিকে। মুখ কয় দিকে? দুই দিকে। আমাদের কয় দিকে? আমাদের বাংলাদেশের শাসন বিভাগের মুখ একদিকে, রাষ্ট্রপতি নামমাত্রে প্রধান, নেক্সটে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নির্বাহী প্রধান। কিন্তু ফ্রান্সের বিষয়টা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার যে কেন্দ্র, এটা দুইটা, একটা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদকে কেন্দ্র করে। এখন রাষ্ট্রপতি কি কি কাজ করে থাকেন আমরা একটু আগেই বললাম। অন্যদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ কী কাজ করে থাকে। ফ্রান্সের রাষ্ট্রপতি, এটা একটা প্রথার মতো দাঁড়িয়ে গেছে, অনেকটা প্রচলিত, যেরকম ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্সের বৈদেশিক সম্পর্কিত বিষয়, অর্থাৎ বৈদেশিক বিষয়াবলী, ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়াবলী, এরপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত বিষয়গুলো ফ্রান্সের প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা, এই বিষয়ে তিনি কাজ করেন। অপরদিকে ফ্রান্সের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেটা কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগ, রেল, অনেক ধরনের হতে পারে, এই বিষয় সংক্রান্ত কাজগুলো করে থাকে ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফ্রান্সের প্রেসিডেন্টের যখন অনুপস্থিত থাকেন, তিনি তখন মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করে থাকেন। এছাড়াও ফ্রান্স যেহেতু দ্বিদলীয়, ইউএসের মতো দ্বিদলীয় রাজনৈতিক সংস্কৃতি সেখানে প্রচলিত নয়, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রচলিত, এজন্য ফ্রান্সের জোট রাজনীতির একটা প্রবণতা সেখানে আছে। এই জোট রাজনীতির অনেকগুলো দল থাকে, তাদের মধ্যে যখন একটু ভুল বোঝাবুঝি হয়, সেই জায়গাতে সমঝোতা করার দায়িত্ব কিন্তু থাকে ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী তিনি। এছাড়াও পার্লামেন্টের কাছ থেকে আইনের অনুমোদন নিয়ে আসার জন্যে রাষ্ট্রপতি কাজ করেন না, কাজ করেন কে? ফ্রান্সের প্রধানমন্ত্রী।
এরকম অসংখ্য কাজ ফ্রান্সের প্রধানমন্ত্রী করে থাকেন। অভ্যন্তরের নীতি প্রণয়নেও তার অনেক ভূমিকা থাকে। এছাড়াও সাংবিধানিক নিয়োগগুলো যেগুলো রাষ্ট্রপতি দিয়ে থাকেন সেগুলো ব্যতীতও অনেক বড় ধরনের নিয়োগও ফ্রান্সের প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি ফ্রান্সের এই সংবিধানের দিকে তাকাই তাহলে আমরা এটাই দেখতে পাবো যে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা এটা না পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট না প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এটাকে আসলেই একটা ভারসাম্য রক্ষা করার যে প্রবণতা ফ্রান্সের সংবিধানে সেটাই পরিলক্ষিত হয়। যাই হোক, আমি জুমে ক্লাসটা নিয়েছিলাম, তারপরেও তোমাদেরকে আরেকটু বিস্তারিত ভেঙে বলার জন্যই মূলত আবার ভিডিও ক্লাসটা আমি আপলোড দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং এই করোনাকালীন দুর্যোগকালীন মহামারীর সময়েও তোমরা বইয়ের সাথে থাকবে, বই থেকে বিচ্যুত হবে না এবং পড়ালেখার মধ্যেই থাকবে, কারণ কোনো একদিন না পরীক্ষা বসতেই তো হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।